বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন এবং কূটনৈতিক অঙ্গনে এখন আলোচনা ইলন মাস্কের স্টারলিংক। এক স্টারলিংক দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস কানেক্ট হয়ে গেছে আমেরিকার সাথে, ট্রাম্পের সঙ্গে, ইলন মাস্কের সঙ্গে। আর ডক্টর ইউনূসের এই বুদ্ধিমত্তায় স্টারলিংক থেকে একেবারে বিচ্ছিন্ন হয়ে গেছে অথবা আউট হয়ে গেছেন নরেন্দ্র মোদী। আপাতত এটাই মনে হচ্ছে, যার কারণে ভারত ঠিক ব্যাখ্যা দিতে পারছে না। আজকে দেখলাম ভারতীয় গণমাধ্যমগুলোতে এই যে বাংলাদেশ ইস্যুতে তাদের অর্জনটা কি, সেই অর্জনের ব্যাপারে কোনো ব্যাখ্যা বিশ্লেষণ কিচ্ছু নাই। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু বলেছেন যে ট্রাম্পের ওখানে একটা পক্ষ সুবিধা দিতে গিয়েছিল, কিন্তু তারা সেটা ব্যর্থ হয়েছে। এটা বোঝাই যাচ্ছে যে তিনি দেশের নামও বলেননি, ব্যক্তির নামও বলেননি। একটি পক্ষ ট্রাম্পের কাছে গিয়ে সুবিধা করতে পারেনি। তার মানে বোঝাই যাচ্ছে যে এটা দিনের মতন পরিষ্কার। যেহেতু পণ্ডিত ব্যক্তিরা বা একটু যারা মানসম্পন্ন, তারা কখনো দেশ ব্যক্তি বলেন না, আকারে ইঙ্গিতে বলেন। এটা শেখ হাসিনা বললে হয়তো একদম সরাসরি নাম ধরে বলতো আর কি। তো ডক্টর মোহাম্মদ ইউনূস সেই সৌজন্যতা রক্ষা করেছেন। এটা নিয়ে আজকে প্রথম আলোর একটি রিপোর্ট, আর এই স্টারলিংকের যে সেবা, ইন্টারনেট সেবা নিয়ে আলোচনার ব্যাপারে চ্যানেল 24-এর একটা বিস্তারিত আলোচনা দেখছে। যে এই আলোচনায় ডক্টর খলিলুর রহমান, রোহিঙ্গা সংকট এবং অগ্রাধিকার বিষয়ক যেই প্রতিনিধি তিনি ছিলেন, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ এবং স্পেস এক্সের পক্ষে ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার ও গ্লোবাল এনগেজমেন্টের অ্যাডভাইজার রিচার্ড গ্রিফিথ সহ উপস্থিত ছিলেন। আলোচনা অধ্যাপক ইউনূস এবং ইলন মাস্ক স্টারলিংকের স্যাটেলাইট যোগাযোগে বিশেষ করে বাংলাদেশের উদ্যোগী যুবক, গ্রামীণ ও পিছিয়ে পড়া নারী এবং প্রত্যন্ত অঞ্চলের কমিউনিটির রূপান্তরমূলক প্রভাবের উপর জোর দেন। এছাড়া কম খরচে কিভাবে উচ্চগতির ইন্টারনেট সংযোগ বাংলাদেশে শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং অর্থনৈতিক উন্নয়নে ক্ষমতায়ন অনুন্নত অঞ্চলে এবং এর লাখ লাখ ক্ষুদ্র উদ্যোক্তাকে জাতীয় সীমানার বাইরেও প্রবেশাধিকার দিতে পারে, সে বিষয়ে তারা আলোচনা করেন। ইউনূস বলেছেন, বাংলাদেশের অবকাঠামোগত স্টারলিংকের সংযোগ লাখ লাখ মানুষের জন্য নতুন সুযোগ তৈরি করবে এবং দেশকে বিশ্বব্যাপী ডিজিটাল অর্থনীতিতে আরো ঘনিষ্ঠভাবে সংহত করবে। তিনি বাংলাদেশ এবং বিশ্বের অন্যান্য অঞ্চলে প্রযুক্তি চালিত সামাজিক এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্ণ সম্ভাবনা উন্মোচন করতে মাস্কের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। প্রধান উপদেষ্টা বলেন, স্টারলিংক হবে গ্রামীণ ব্যাংক এবং গ্রামীণ ফোনের একটি সম্প্রসারণ, যা গ্রামের নারী এবং যুবকদের বিশ্বের সাথে সংযুক্ত করার পথপ্রদর্শক হতে পারে। তারা বিশ্ব নারী এবং শিশু এবং বিশ্ব উদ্যোক্তা হয়ে উঠবে। জবাবে স্টারলিংক দারিদ্র্য বিমোচনে এর বৈশ্বিক প্রভাব স্বীকার করে গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্র ঋণ মডেলের প্রশংসা করেন। মাস্ক বলেন, তিনি বহু বছর ধরে গ্রামীণ ব্যাংক এবং গ্রামীণ ভিলেজ ফোনের কাজের সাথে পরিচিত ছিলেন। স্টারলিংকের মতো প্রযুক্তিগত অগ্রগতিগুলোকে কাজে লাগিয়ে বাংলাদেশে উদ্ভাবন, অর্থনৈতিক ক্ষমতায়ন এবং আর্থিক অন্তর্ভুক্তিকে আরো এগিয়ে নিতে পারে বলে নিজের আস্থা ব্যক্ত করেন। জাতীয় উন্নয়নে এই উদ্যোগের তাৎপর্য তুলে ধরে অধ্যাপক ইউনূস স্টারলিংক পরিষেবার সম্ভাব্য প্রবর্তনের জন্য ইলন মাস্ককে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। মাস্ক তাতে ইতিবাচক সাড়া দেন, বলেন, আমি এর অপেক্ষায় আছি। এদিকে প্রথম আলোর আরেকটি রিপোর্টে আছে, ইলন মাস্কের স্টারলিংক বাংলাদেশে এলে সুফল কি হবে, কত খরচ হবে। আচ্ছা, প্রশ্ন হলো স্টারলিংক বাংলাদেশে এলে কি সুফল পাওয়া যাবে। এর একটা উত্তর প্রথম আলোতে আছে, যে প্রযুক্তি খাতের সংশ্লিষ্টরা বলছেন, স্টারলিংক বাংলাদেশে এলে দুর্গম এলাকায় খুব সহজে উচ্চগতির ইন্টারনেট সেবা পাওয়া যাবে। ফলে ইন্টারনেট সেবার ক্ষেত্রে গ্রাম ও শহরের পার্থক্য বুঝে যাবে। গ্রামে বসে উচ্চগতির ইন্টারনেট ব্যবহার করে ফ্রিল্যান্সিং সহ ইন্টারনেট ভিত্তিক কাজ করতে পারবেন তরুণরা। দুর্যোগের পর দ্রুত যোগাযোগ প্রতিস্থাপনে বড় ভূমিকা রাখতে পারে স্টারলিংক। আরেকটি সুবিধা হলো গোপনীয়তা রক্ষা করে, যোগাযোগ রক্ষা করে স্টারলিংক। অবশ্যই স্টারলিংক ইন্টারনেট ব্যয়বহুল, সাধারণ মানুষের পক্ষে তা ব্যবহার করা কঠিন। তবে বলছেন যে দেশে বিদ্যমান ইন্টারনেট সেবার মান নিয়ে সমস্যা রয়েছে। স্যাটেলাইট সেবা এলে যারা মানসম্পন্ন ইন্টারনেট চান তাদের জন্য বিকল্প সুযোগ তৈরি হবে। তার মানে খুবই মানসম্পন্ন একটা স্যাটেলাইট। এটা অধ্যাপক BM মাইনুল হোসেন, বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রযুক্তি ইনস্টিটিউটের অধ্যাপক, তিনি বলছেন যে স্টারলিংক স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা দেয়, তার দিয়ে তার সংযুক্ত করতে হয় না। তাই স্টারলিংকের মাধ্যমে দুর্গম অঞ্চলে ইন্টারনেটের আওতায় আনা যাবে। যাক, বোঝা যাচ্ছে এটা তো খুবই ইলন মাস্কের
প্রতিষ্ঠান তো আর যেন তেন না। তবে এর একটা রাজনৈতিক দিক হলো, এটা তো একটা এমন একটা সময় ডক্টর ইউনূস ইলন মাস্ককে আমন্ত্রণ জানিয়েছে যখন ঠিক নরেন্দ্র মোদী একেবারে মার্কিন যুক্তরাষ্ট্র সফরের ঠিক আগ মুহূর্তে। সুতরাং এটার একটা রাজনৈতিক দিক আছে। সেই রাজনৈতিক দিক হলো স্টারলিংকে বেশ মোটামুটি ভালোভাবেই যুক্ত হতে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আর অন্যদিকে স্টারলিংকের একটা সংযোগে বা বিচ্যুতিতে অনেকটা আরেক প্রান্তে পড়ে গেলেন নরেন্দ্র মোদী। এটি হচ্ছে একটা রাজনৈতিক একটা ফলাফল, এটা বলা যায়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।